লুক এট দ্য বোর্ড। আমি বোর্ডের উপরে লিখেছি তিনটে ওয়ার্ড লিখেছি, একটা হলো ইন, একটা হলো অর্ডার, একটা হলো টু। এই ইন অর্ডার টু আমি আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম যে ফ্রেজ কাকে বলে। আমি তবুও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা নতুন লার্নার্স রয়েছে তারা ফ্রেজ কাকে বলে ডিটেলস জানার জন্য ফ্রেজ এবং ওয়ার্ডস এর মধ্যে তফাৎ কি। সো ডেসক্রিপশন বক্সে ফার্স্ট আমি ভিডিওটা রাখলাম, তোমরা দেখতে পারো। আর এখানে দেখো একটা দুটো তিনটে ওয়ার্ড মিলে একটা মিনিং হচ্ছে। তিনটে ওয়ার্ড মিলে একটা মিনিং হলো উদ্দেশ্যে। উদ্দেশ্যে তাহলে একটা বাংলা মিনিং, কিন্তু সেই বাংলা মিনিং এর ইংরেজি হচ্ছে তিনটে ওয়ার্ড একসাথে নিয়ে। এই তিনটে ওয়ার্ড একসাথে এটাকে আমরা বলবো একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ কাকে বলে? যখন অনেকগুলো ওয়ার্ড, ইংরেজি অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে নেওয়া হয় এবং তার বাংলা মিনিং হয় একটা। সো সেই ওয়ার্ডগুলোকে একসাথে আমরা বলবো ফ্রেজ। ক্লিয়ার হলো? এবারে ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। আমার একজন প্রিয় লার্নার আমাকে এই ইন অর্ডার টু দিয়ে কিভাবে আমরা প্রচুর সেন্টেন্স লিখতে পারি আর কোথায় কোথায় বসাবো এই ফ্রেজটা ইউজ করে সেটা আমরা দেখবো। ওকে, সো লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড। আগে থেকে আমি বোর্ডে কিছু অংশ লিখে রেখেছি যাতে ভিডিওটা লং না হয়ে যায়। সো লেটস ওয়াচ। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, অর্থাৎ এনি পারপাসে। আমরা ইন অর্ডার টু কোনো বাংলা সেন্টেন্সের মধ্যে উদ্দেশ্যে যদি আসে আমরা ইন অর্ডার টু ইউজ করব। সো সেন্টেন্স অর্থাৎ বাক্যের শুরুতেও আমরা ইন অর্ডার টু বসাতে পারি, আবার সেন্টেন্স অর্থাৎ বাক্যের মাঝেও আমরা বসাতে পারি। আবার ইন অর্ডার টুর পরে সর্বদা ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই যে রুলস গুলো আমি লিখেছি এগুলো একটার পর একটা তোমরা দেখতে পাবে আমার সেন্টেন্স গুলোতে, এবং কিভাবে কোথায় ইউজ করব দেখো। আমি এখানে দুটো ওয়ার্ড লিখেছি, একটা কেনার উদ্দেশ্যে, অবলিক দিয়েছি মাছ কিনতে। আমরা এই বাংলা দুটো আমরা যা খুশি বলতে পারি। মাছ কিনতেও কেউ কেউ বলে মাছ কিনতে বাজারে গিয়েছিলাম, আবার অনেকে বলে মাছ কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম। এখানে মাছ কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম। তাহলে যদি একটু কেউ শুদ্ধ করে বাংলা বলে সুন্দর করে, তাহলে তারা এটা বলে মাছ কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম। আবার আমি বলতে পারি এক কথায় আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। ওকে, তাহলে দুটো বাংলা আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এবারে আমি ফার্স্ট বলবো মাছ কিনতে। কেনার ইংরাজি কি আমরা সবাই জানি, BUY, বাই মানে কেনা। আগে বলেছি কেনার সঙ্গে দেখো তে অ্যাড আছে, টু মানে তে বা প্রতি। আগে আমি ইনফিনিটিভ নিয়ে এক্সপ্লেন করতে গিয়ে বলেছিলাম যে টিও টু মানে তে। আমরা খেতে আমরা বলবো টু ইট। তাহলে কিনতে কি হবে, টু বাই। টু বাই। খেতে টু ইট, যেতে টু গো, বলতে টু টেল, দেখতে টু সি। আর অবশ্যই টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। দেখো বাই এর তিনটে ফর্ম হলো বাই, বট, বট। আমরা কিন্তু বাইটা রেখেছি কারণ টু ইনফিনিটিভের পরে সব সময় এক নম্বর ফর্ম থাকে ভার্বের। এবারে ফিশ মাছ কিনতে, তাহলে টু বাই ফিশ মাছ কিনতে। এবার এটা দেখো মাছ কেনার উদ্দেশ্যে। উদ্দেশ্যের ইংরাজি আমরা আগেই শিখেছি ইন অর্ডার টু। তাহলে আমরা বলতে পারি ইন অর্ডার টু বাই ফিশ। তাহলে এখানেও টু আছে ইনফিনিটিভ, এখানেও টু আছে ইনফিনিটিভ, তবে টুর সঙ্গে আমরা ইন আর অর্ডারটা অ্যাড করেছি, অর্থাৎ ইন অর্ডার টু এটা একটা ফ্রেজ। এবারে অনেকে ভাবছে আমি যদি মাছ কেনার উদ্দেশ্যে এইটা বাংলা বলে আমি টু বাই ফিশ এই ইংরাজিটা লিখি, সেটা কি হবে? অবশ্যই হবে। আমরা বাংলা মাছ কেনার উদ্দেশ্যে বলি বা মাছ কিনতে বলি, যাই বলি না কেন, তুমি এই দুটো ইংরেজির মধ্যে যে কোনো একটা লিখলে সেটাই রাইট হবে। আমরা জাস্ট ইন অর্ডার টুটা একটা ফ্রেজ ব্যবহার করি সেন্টেন্সটা সুন্দর দেখানোর জন্য আর একটু স্ট্যান্ডার্ডিটি দেখানোর জন্য। তবে ইন অর্ডার টু আমরা বেশিরভাগ কিন্তু লেখার ক্ষেত্রে ব্যবহার করি কমন, কিন্তু বলার ক্ষেত্রে আমরা খুব একটা ব্যবহার করি না। তবে যে বললে ভুল হবে এমনটা নয়, এটাও সুন্দর শোনাবে। এনিওয়ে, টু বাই ফিশ মানে মাছ কিনতে, ইন অর্ডার টু বাই ফিশ মানে মাছ কেনার উদ্দেশ্যে। তোমরা বাংলা যাই বলো না কেন, এই রকম বাংলা মাছ কিনতে কোনো কিছু করার উদ্দেশ্যে, কোনো কিছু করার উদ্দেশ্যে কিছু করলে আমরা টু বাই ফিশ মাছ কিনতে বাজারে গিয়েছিলাম, বাট ইন অর্ডার টু বলে বাই ফিশও লিখতে পারো।
এবারে আমরা পুরো সেন্টেন্সটা দেখি, আর কেউ ভিডিও স্কিপ করে যাবে না, আমার অবশ্যই করে এই পয়েন্টস গুলো একেবারে সুন্দর করে A to Z বোঝানোর আছে, তোমরা দেখতে থাকো। ধরো আমি বললাম আমি বাজারে গিয়েছিলাম, তাহলে এটা যদি ট্রান্সফার করি ইংরেজিতে, আমি গিয়েছিলাম বাজারে, তাহলে হবে আই ওয়েন্ট টু মার্কেট। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, টু বাই ফিশ, মাছ কিনতে। ওকে, তাহলে এটাও আমি সেম ভাবে লিখতে পারি যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম ইন অর্ডার টু বাই ফিশ। দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। ওকে, জাস্ট আমি এখানে ইন অর্ডার টু ব্যবহারটা বলছি, আমি বাজারে গিয়েছিলাম মাছ কেনার উদ্দেশ্যে। ক্লিয়ার হলো? আরেকটা জিনিস দেখো, ইন অর্ডার টু, টুর পরে দেখো ভার্বের বাই লিখেছি। বাইয়ের তিনটে ফর্ম কি? বাই, বট, তোমরা A to Z দেখো, কেউ স্কিপ করে যাবে না। বাই, বট, বট, এটা হলো ফার্স্ট ফর্ম, এটা হলো সেকেন্ড ফর্ম, আর এটা হলো থার্ড ফর্ম। তাহলে আমি কিন্তু সেকেন্ড বা থার্ড কোনোটা রাখিনি, আমি কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটা এখানে রেখেছি। তাহলে এটা মনে রাখবে, দেখো ইন অর্ডার টুর পরে সর্বদা ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে ইন অর্ডার টু বাই। বা টু যদি দাও, টুর পরেও ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এটা আমি ইনফিনিটিভ আগেও বলেছি বারবার। সো দেখো, তাহলে হলো আমি বাজারে গিয়েছিলাম মাছ কেনার উদ্দেশ্যে, আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। তুমি কিনতে বলো, কেনার উদ্দেশ্যে, যাই বাংলা বলো না কেন, যে কোনো একটা ইংরেজি লিখলেই হয়ে যাবে। তুমি ইন অর্ডার টু দিতে পারো, আবার টুও, শুধু টুও দিতে পারো। নেক্সট দেখো, ইংরেজি শেখার উদ্দেশ্যে, আর একটা ইংরেজি শিখতে। তাহলে শেখার ইংরেজি কি? আমরা বলতে পারি লার্ন, আর শিখতে আছে আমরা টু একটা আগে দেব, টু লার্ন। কি শিখতে? অবজেক্ট ইংলিশ। আর একটা আছে ইংরেজি শেখার উদ্দেশ্যে, আমরা তাহলে বলবো ইন অর্ডার টু লার্ন ইংলিশ। আর একটা কথা অবশ্যই করে তোমরা মনে রাখো, ইন অর্ডার টু এটা কিন্তু একসঙ্গে লেখা যাবে না। ধরো কেউ লিখলো এরকম ইন অর্ডার টু, না, অবশ্যই করে এখানে আলাদা আলাদা ওয়ার্ড লিখতে হবে। ইনটা আলাদা করে লিখতে হবে, অর্ডারটা আলাদা করে স্পেস দিয়ে লিখতে হবে, এবং টুটা আলাদা করে স্পেস দিয়ে লিখতে হবে। এটা একটা ফ্রেজ। যাই হোক, ইংরেজি শেখার উদ্দেশ্যে হলো ইন অর্ডার টু লার্ন ইংলিশ, আবার ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ। যে কোনো একটা তোমরা লিখতে পারো, যাই বাংলা বলো না কেন, ইংরেজি শিখতে, ইংরেজি শেখার উদ্দেশ্যে, যাই বাংলা বলো, যে কোনো একটা লিখলে আমরা হবে আমাদের। তাহলে আমি যদি এটা ফুল সেন্টেন্সে বলি, আমি এরকম বলবো, দেখো কি লিখছি আমি, ইউ আর ওয়াচিং, মানে তোমরা দেখছো, মাই ভিডিও, তোমরা দেখছো আমার ভিডিও, ইংরেজি শিখতে। দেখো টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে লার্ন। অনেকে ভাবছে লার্নের তিনটে ফর্ম কি? লার্ন, আর একটা হলো লার্নড, টি অ্যাড করো, আর একটা হলো লার্নড। তাহলে এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হলো সেকেন্ড ফর্ম, এটা হলো থার্ড ফর্ম। দেখো আমি এই ফার্স্ট ফর্মটা টুর পরে রেখেছি। তাহলে এই সেন্টেন্সটাও আমরা সেম ভাবে লিখতে পারি যে ইউ আর ওয়াচিং মাই ভিডিও ইন অর্ডার টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার উদ্দেশ্যে তোমরা আমার ভিডিও দেখছো। তাহলে আমরা ইন অর্ডার টু দিতে পারি, আবার টুও দিতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে আমার প্রশ্ন হলো, সেন্টেন্সের মাঝে তো আমরা দেখলাম ইন অর্ডার টু বসছে, শেখার উদ্দেশ্যে, যাওয়ার উদ্দেশ্যে ইন অর্ডার টু গো, বলার উদ্দেশ্যে ইন অর্ডার টু টেল, দেখার উদ্দেশ্যে ইন অর্ডার টু সি, রক্ষা করার উদ্দেশ্যে ইন অর্ডার টু সেভ। এবার কি রক্ষা করব তারপরে দিতে পারি। ওকে, এবারে দেখো আমরা সেন্টেন্সের এইটা বলছি, আমি সেন্টেন্স বাক্যের শুরুতে কেন বসে বা কিভাবে বসে। আমি বাজারে গিয়েছিলাম মাছ কেনার উদ্দেশ্যে, তাহলে আমরা এটা আগেও আমরা বসাতে পারি, ইন অর্ডার টু বাই ফিশ। তাহলে এটার মানে হলো ইন অর্ডার টু বাই ফিশ, মানে মাছ কেনার উদ্দেশ্যে বলে অবশ্যই একটা কমা হবে। তাহলে এটা মনে রাখবে, ইন অর্ডার টু যদি আমরা সেন্টেন্সের শুরুতে লিখি, তাহলে কিন্তু আমরা মাছ কেনার উদ্দেশ্যে এই ইন অর্ডার টু ফ্রেজটা দিয়ে তারপরে কি উদ্দেশ্য আমাদের,
কেনার উদ্দেশ্য কি? কেনার, মাছ কেনার। তাহলে এগুলো বসিয়ে আমরা অবশ্যই একটা কমা দেব, দিয়ে এবার আমাদের মেন সেন্টেন্সটা লিখতে হবে। মাছ কেনার উদ্দেশ্যে কি হয়েছে? আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এখানেও সেম ভাবে আমরা ইউজ করতে পারি যে ইংরেজি শেখার উদ্দেশ্যে আগে আমি লিখতে পারি, কিন্তু বলার সময় আমরা এরকম বলবো, তোমরা আমার ভিডিও দেখছো ইংরেজি শেখার উদ্দেশ্যে বা ইংরেজি শিখতে। কিন্তু যখন আমরা যদি ইংরেজিতে লিখি তখন আমরা ইন অর্ডার টুটা এইভাবে লিখতে পারি, আবার ইন অর্ডার টুটা আমরা প্রথমেও লিখতে পারি, ইন অর্ডার টু লার্ন ইংলিশ বলে কমা। দেখো, ইংরেজি শেখার উদ্দেশ্যে ইন অর্ডার টুর পরে এখানেও লার্ন এর ফার্স্ট ফর্ম আছে, ইন অর্ডার টুর পরে এখানেও বাই এর ফার্স্ট ফর্ম আছে। তাহলে ইংরেজি শেখার উদ্দেশ্যে ইউ আর ওয়াচিং মাই ভিডিও, ইউ আর ওয়াচিং মাই ভিডিও। তাহলে আমরা ইন অর্ডার টু ফ্রেজটা সেন্টেন্সের মাঝে দেখছি, অর্থাৎ ভার্বের আগে, আর সেন্টেন্সের শুরুতেও আমরা দেখছি। একটা সেন্টেন্স আমি এখানে দিয়েছি, আমাদের পৃথিবীকে বাঁচাতে বা বাঁচানোর উদ্দেশ্যে। দেখো, বাঁচাতে বা বাঁচানোর উদ্দেশ্যে গাছ পোতা উচিত। তাহলে তোমরা যখন সেন্টেন্সটা লিখবে আমি একটু বলে দিই, আমাদের উচিত, উচিত ইংরেজি আমরা জানি শুড, পোতার ইংরেজি আমরা লিখে দিলাম প্লান্ট। আমাদের উচিত গাছ পোতা, আমাদের উচিত পোতা গাছ পৃথিবীকে বাঁচাতে বা পৃথিবী বাঁচানোর উদ্দেশ্যে গাছ পোতা উচিত। তাহলে এটা আমাকে কমেন্ট করে জানাও। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট লাইক বা কমেন্ট করে জানাতে পারো। টিল দেন লাইক, ওকে, টাটা।